everyone, this is Maisha Jahanit and welcome back to my YouTube channel. So অনেকদিন পর অনেক সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম, নতুন ব্লগ। আপনারা যেমন কি আমাকে দেখে বুঝতে পারতেছেন আমি কারণ বলে যাচ্ছি। অনেকে আমি স্টোরি দিয়েছি, আপনারা অনেকে আমার মানে কি বলবো, আমি এত ছোট, আমার এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেলে কি হবে। আর যাই হোক, আমি আজকে অ্যাকচুয়ালি বিয়ে যাচ্ছি, আর যদি আপনারা জানতে চান কার বিয়ে তাহলে আমার ফুল ব্লগটা দেখতে থাকেন। বাই দ্য ওয়ে, এত সুন্দর একটা ড্রেস, আই মিন দিস বিউটিফুল ড্রেস ফ্রম স্টাইলক্স ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ফেসবুক পেজে মেনশন দেওয়া থাকবে, আপনারা দেখে আসবেন। আর আমি এখানে লিখে দিব বা একটা স্ক্রিনশট দিয়ে দেবো তাদের পেজে আপনারা যে কোনো টাইপের ড্রেস কাস্টমাইজ করে, প্লাস হচ্ছে মাই অলওয়েজ ফেভারিট স্টাইলক্স। তো আমি অলওয়েজ তো কোনো ইভেন্ট হলে ওনাদের থেকেই ড্রেস নেই। সো আপনারাও ইভেন্ট ভালো লাগবে, কারণ ড্রেসগুলো আসলে খুব সুন্দর, যেভাবে দেখাবো হুবহু ওইভাবেই দেয়। সো আর দেরি না করে এখন তাড়াতাড়ি চলে যাই, অনেক লেট হয়ে গেছে আমাদের। আজকে মেলে যাচ্ছে আমি, আম্মু, সানজিদা, রুমি আপু, সেই কয়জনই। আমি আর সানজিদা রিস্কে উঠে গেছি। আমরা ফার্স্টে এখান থেকে আরেক জায়গায় যাবো, দেন ওইখান থেকে আবার অনেক লং একটা জার্নি আছে, অনেক দূর। সো আমরা অনেক লেট হয়ে গেছি, আমরা অলওয়েজ মতো লেট। সো কার বিয়ে বা কোথায় যাচ্ছি বা কেমনে কি দেখতে হলে আমার ব্লগটা দেখতে থাকেন। Hi bride. I'm not bride. খুব সুন্দর লাগতেছে তোমাকে। ফাইনালি এখন ফুচকা খাবো, যেটার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম, রাইট? আপুরা অলরেডি খেয়ে ফেলছে, এখানে সবাই খেয়ে ফেলছে, আপুরা ভাইয়েরা সবাই খেয়ে ফেলছে। হিয়ার ইজ মাই ফুচকা। তো সানজিদারটা এখনো আসে নাই, সো খুব স্যাড ছিল কখন ওটা আসবে। আর এখানে দেখেন টেডি কিভাবে ডান্স করতেছে, খুবই ফানি ছিল। গাইজ এখন আমরা এখানে সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি অলরেডি। এইখানে যে হাফ পর্যন্ত সবাই আমাদের। কি বললেন ভাইয়া? হ্যাঁ, ক্যামেরাম্যান প্রো না প্রো ম্যাক্স, কত কম খাই না বলতে গেলে। আমি ঘেমে এগেন অবস্থা খারাপ, এখানে এসি নেই। বাট এখন আমরা সব ছবি ভিডিও শেষ করতেছি, তারপরে ব্লগটা কন্টিনিউ করবো। তো এখানে ব্রাইট ছবি তুলতেছিল, দেন একটু পর ডান্স শুরু হয়। বাট স্যাডলি আমি কোনো ডান্সের ফুল ভিডিও বা মিউজিক ইউজ করতে পারবো না, তাহলে আমি কপিরাইট খাবো। বাট টু বি ভেরি অনেস্ট, আমি অনেক বেশি এনজয় করেছি। অ্যান্ড আপনারা একটু কষ্ট করে এগুলো শর্ট ক্লিপ দেখে নেন, আপনারাও একটু এনজয় করেন। তো দেন আমরা গার্লস গ্রুপ সবাই একসাথে একটা ডান্স করি, সেটা হচ্ছে চিকনি চামেলি। বাট এটা আপনাদেরকে ফুললি দেখাতে পারছি না, কাজ কপিরাইট খাবো, বাট একটু দিয়ে দিয়েছি। অ্যান্ড এখানে সব ভাইয়ারা ডান্স করে। তো দেন আমরা চলে যাব, এই যে অলমোস্ট সব শেষ। আর আমি খুব বেশি এনজয় করেছি, খুব বেশি হ্যাপি ছিলাম। আবার কালকে দেখা হবে। অনেক 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 বেশি ভালো লাগছে। ওকে গাইজ, হলদি নাইট এতটুকু ছিল। এখন কালকে হচ্ছে বিয়ে, সো কালকে বিয়ের পার্টটুকু কালকে নিব। এখন আমি আপাতত ফ্রেশ হবো, রেস্ট নিবো। সো ফুল ব্লগটা দেখতে থাকেন। গাইজ ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি, আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমরা একটু লেট হয়ে গেছি, সো এই এখনই আমার ফুল আউটফিটটা দেখাচ্ছি। সো ওয়েট। Here is my second outfit. কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে, এত সুন্দর ড্রেসটা যদি আপনি নিতে চান অবশ্যই চলে যান ফেসবুক পেজ স্টাইলক্স। কালকে যে আউটফিটটা পরেছিলাম ওইটাও সেম স্টাইলক্সেরই ছিল, আজকেরটাও সেম। আপনার যেই কোনো বার্থডে ড্রেস, যে কোনো পার্টি ড্রেস কাস্টমাইজ করে বানাতে পারবেন। আমি তাদের পেজের লিঙ্ক আর একটা ছবি এখানে দিয়ে দিব। সো আপনাদের পছন্দ হলে অবশ্যই আমার ড্রেসটা একটু স্ক্রিনশট নিয়ে তাদেরকে মেসেজ দেন। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে গাইস, তাদের পেজে ড্রেস আপের দাম এত কম, এত রিজনেবল, এত সুন্দর সুন্দর ড্রেস। সো অবশ্যই আপনারা মাস্ট ভিজিট করবেন। সো হ্যাঁ, এখন আমরা লেট হয়ে যাচ্ছি, সো এখন যাওয়া যাক। এটা হচ্ছে আমি। গাইস ফাইনালি চলে এসেছি। স্যাডলি আমরা একটু লেট, আমরা ঢোকার 2 মিনিট আগে বিয়ে হয়েছে। স্যাডলি আমরা আসার 2 মিনিট আগে বিয়ে হয়ে গেছে, আমরা দেখতে পারলাম না। পিছে কোন হ্যাঁ? পিছে টেডি হ্যাঁ। এই হাই, এখানে আমাদের সব ফ্যামিলি সবাই আছে।
এই যে ভাইয়া আছে, হাই হাই তোমাকে অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে আপু, এটা হচ্ছে ভাইয়া। ফোনটা কাটতেছি দিছি গাইস, খুঁজে পাইছি। এটা আমি সব ব্লগে দিচ্ছি তো। ও হচ্ছে এখানে ফ্লার্টিং করছে। মিয়াপুর, রুমিয়াপুর এই ফুল আউটফিট। আমার গার্জিয়ান আছে, তাহলে আমি কিভাবে ছেলেদের সাথে ফ্লার্টিং করছি? আমার ছোট বোন আঁকা গাইস রেড কার্পেট দেখুন, ওনারা সরতেছেই না আমাদেরকে দেখে। যে আপনারা যদি এই ব্লগটা দেখে থাকেন, আপনারা খুবই পচা, খুবই শয়তান। এত সময় ধরে দাঁড়াইছিলাম, যারা যারা আছে তাদেরকে মিন করা হয়েছে। এখানে সবাই আমাকে সবসময় মতো আমাকে রেখেই খেতে বসে, মানে আমার আশা লাগে কেউ আমাকে ডাকে না। অনেক ডাকছি, তুমি আসো না, এখানে আমাদের দোষ। খাবার শেষ করে ফেলছে, এখন আমি মাত্র খাইতে বসলাম। সবাই ভুক্কার ভুক্কার ভুক্কার। তোমার জন্য একটা চেয়ার আনতে হইছে আমাদের। ও থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়াকে, কারণ ভাইয়া আছে। তোমাকেও থ্যাংক ইউ, তোমার জন্যই ভাইয়া আছে। হাই গাইস, এখানে হচ্ছে ছবি তোলাতুলি হচ্ছে। ফাইনালি এখন একটা ছোটখাটো গিফট আনছি আপুর জন্য, ওইটা দিব। সো আমু দিবে, আমু নাও দাও। আমাদের খাওয়া দাওয়া সবকিছু শেষ, আস্তে আস্তে সবকিছু ক্লিন হচ্ছে। আর আমরা এখানে বসে আছি বউয়ের বিদায়ের জন্য। সো বিদায় হলে আমরাও চলে যাবো। আর এখান থেকে আমরা আরেক জায়গায় যাবো, ওইটাও আপনারা দেখতে থাকেন। এখান থেকে কোথায় যাবো গেস করতে থাকেন। ফাইনালি বিয়ে। কেমন লাগতেছে বিয়ের পর? এই যে কেমন লাগতেছে বিয়ের পর বলা? অনেক ভালো লাগতেছে। কেমন আমার টেনশন বাইরে গেছে আজকের বক্স থেকে তো। গাইস ফাইনালি ব্রাইডদের সাথে আমাদের সবার ছবি তোলা ডান। সো উই আর হ্যাপি রাইট। কেমন লাগছে? না ইতনি সুন্দর হবে কি করে। গাইস ফাইনালি ওই মোমেন্টটা চলে আসলো যে এখন কান্নাকাটি হবে, তারপর চলে যাবে। লাইক দিস ইজ সো টাফ। একদিন সানজিদাও এরকম ভাবে কান্না করবে বিদায়ের সময়। বিদায় হয়ে যাবে, তোমার কেমন লাগতেছে? আমার কেমন লাগে যখনই কারো বিদায় হয়, আমার বিয়ের কথা মনে পড়ে। আমার অনেক। আর আমার বিদায়তে তুমি কি করবা? ডান্স, কান্না করতে করতে। আমি তো নাচতে নাচতে যাব। আমি তো নাচবো, বাট বিয়ের দিন অনেক কান্না করব। আমিও বিয়েতে কান্না করবা? না, মেয়েও কান্না করবে। হ্যাঁ, আমিও কান্না করবো না, আমিও ডান্স করবো। সো ফাইনালি এখানে বিদায় পাওয়াটা আমার খুব খারাপ লাগতেছিল, কজ এই মোমেন্টটা অনেক বেশি কষ্টের। একমাত্র যার সাথে হয় সেই বুঝে। যাই হোক, এখন আপনার বিদায় হচ্ছে। দেন আমরা কোথায় যাই এটা দেখেন। গাইজ গেস করেন তো আমি কোথায় চলে এসেছি? আপুদের বাসায়। সো মেনলি আপু পজিকে নিয়ে আসছিল আপুদের বাসায় কয়দিন ঘোরানোর জন্য। তো কিকি তো পুরা স্যাড, তার জন্য কিকিকে নিতে আসছি। মানে 2 দিনও থাকতে পারে না, এই জন্য এখন আবার নিয়ে চলে যাবে। নিয়ে আসছিলাম মেনলি ওর সাথে বন্ধুত্ব করার জন্য, কিন্তু ইতি নিয়ে চলে যেতেছে। কি করবো, আমার ভাই তো মন খুবই খারাপ। রাকিব তো হাই বলে দাও। হাই। আশা ভাই এখন আমি রাকিব ভাইকে আর ভাইয়া বলবো না। হাই জিজু। আর সবাই চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। ইয়েস, আমি 2 লাখ সাবস্ক্রাইবার। হ্যাঁ, আমি এখন কিন্তু রেগুলার হয়ে গেছি, দেখছো তুমি বলছো। আমি দেখবো না রেগুলারটা কতদিন। এটা কালকে বা পরশুদিন ব্লগটা ছেড়ে দিব। ওকে, আমার চ্যানেল ব্লগ আপলোড হয়ে গেছে মনে হয় গতকালকে, যখন ওটা দেখবেন তার আগে হয়ে গেছে। সো আপুরটা সবাই দেখে আসবেন আমারটা দেখার পর। ওকে, মানে এই দিনের ব্লগ করি না, আমি আমার অন্য ব্লগের কথা। হ্যাঁ হ্যাঁ, সবাই ভাবতেছে আমি তোমার বিয়েতে গেছিলাম। হ্যাঁ আসলে মানে আমার হচ্ছে একটা ব্রাইডাল শুট ছিল মেনলি। তো আমার ব্রাইডাল শুট ছিল, আর ইতি হচ্ছে সেই দিনই হলুদে গেছে না, একটা হলুদের প্রোগ্রাম, আর আজকে হচ্ছে বিয়ের প্রোগ্রামে গেছিল। তো এই জন্য অনেকে ভাবতেছে হয়তো বা যে আমাদেরই বিয়ের প্রোগ্রাম হইতেছে বা কিছু, বাট এরকম কোনো কিছুই না। আমরা হচ্ছে নেক্সট ইয়ার বিয়ের প্রোগ্রাম করব ইনশাআল্লাহ। আর আমি দেখতে পারলাম না, ছবি তুলছিলে এটার? হ্যাঁ, ছবি আছে, ভিডিও আছে, আমার ব্লগেও আপনারা দেখতে পারবেন। তুমি ব্লগ করছো কি উপলক্ষে? মানে আমার একটা ব্লগ আসতেছে আপকামিং, তো ওইটাতে এই কেকটা ডিজাইন কি ব্লগটা কি এমন। ইয়ামি। না তুমি একটু খাও। না আমি খাবো না, মনেগুলো। সো গাইস ফাইনালি বাসা চলে আসছি। সিঙ্গিতে আমি ঘুমাই গিয়েছিলাম, মানে এই যে সবাই খুবই টায়ার্ড, মানে জাস্ট আমি না সবাই টায়ার্ড। আর পজিকে আনছি, সো দেখা যাক কি কি রিঅ্যাকশন কি হয়। সো এই যে হচ্ছে আমার কিকি। ও মাই গডনেস। গাইস আমার আজকে ব্লগটা ছিল এতটুকু। হোপ আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কজ যাতে এরকম সুন্দর সুন্দর ব্লগ আরো নিয়ে আসতে পারি। সো ইয়া
সকালে আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, বাই।